নিজে থেকে গেয়ে ফেলি কি করে যেন সুন্দর হয়ে যায়। যে গানগুলোকে চুজ করি সেগুলো আমি আমার গলায় গাওয়ার মতো করেই চুজ করি। সবাই খুব পছন্দ করেছে আমার ক্যারেক্টারটাকে, লক্ষ্মী। আমি প্রত্যেকটা সিনগুলো আমার ভাইরাল হচ্ছে। খুব টিয়ারিং টাইপের একটা মানুষ। আমার হাইট নিয়ে অনেকে বিতর্ক করে, তো আমি আসলে মৌসুমী আহমেদের থেকে আরো অল্প একটু লম্বা। সামনে ঈদের কাজ আমার এবার একটু কম করা হয়েছে, কারণ আমি কিছুদিন আগে ইন্ডিয়ায় গিয়েছিলাম আরেকটা কাজের জন্য ওখানে। তো সেই সব কিছু মিলিয়ে আসলে একটু এদিকটা ব্রেক পড়েছে। তবে বেশ কয়েকটা সিঙ্গেল নাটক আসবে, আর একটা ওয়েব সিরিজ আসতে পারে, একটা ওয়েব ফিল্ম আসতে পারে। তো সেখানে আমি নিজে গান গেয়েছি, জল রঙের ফড়িং। এটা এটা একটু নিউজ টিউজ হয়েছে, সবাই দেখেওছে। তো জল রঙের ফড়িংটা হয়তো বা চলে আসতে পারে, এটা রিলিজ হবে হয়তো ঈদে। গানটা না আমি মন থেকে গাই, তো তো এটা আসলে আমার নিজে থেকে গেয়ে ফেলি কি করে যেন সুন্দর হয়ে যায়। আবার সুন্দর হয় কিনা এটাও জানি না, আমার দর্শকরা বলবে যে সুন্দর হচ্ছে কিনা। তবে এইটুকু জানি যে আমি যে গানগুলোকে চুজ করি সেগুলো আমি আমার গলায় গাওয়ার মতো করেই চুজ করি। দ্যাটস ইট। এটা খুব ভালো একটা দিন শেষে একটু খুব সুন্দর ভালো শোনায় এবং সবাই পছন্দও করে। কয়েকটা মৌলিক গান গেয়েছি এবার, তো তার মধ্যে জল রঙের ফড়িং একটা, সেটা শুধুমাত্র মৌলিক গান। এছাড়াও আমার রবীন্দ্রসঙ্গীত কয়েকটা রেকর্ডিং হয়েছে, সেগুলো রিলিজ হবে। সব কিছু মিলিয়ে একটা ভালো কিছু হয়তো বা দর্শকদের দিতে পারবো। কলকাতায় আমি একটা কাজ করেছি যেটা রিলিজ হয়েছে 2 মাস আগে, আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে একটা অফ ট্র্যাকের মুভি, যেটা সবাই খুব পছন্দ করেছে আমার ক্যারেক্টারটাকে, লক্ষ্মী। আমি এটা ইউটিউবে এখন পাওয়া যাবে, আবার আসিব ফিরে ফুল মুভি দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। তো আমার এই ক্যারেক্টারটা ছিল একটা সাঁওতালি ক্যারেক্টার, সেটা করেছি। সেখানে আমি মানে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল, কারণ বাংলাদেশি একজন হয়ে আসলে ওদের দেশের সাঁওতালি ক্যারেক্টার করা, সেখানে ভাষাটাকেও রপ্ত করা, এটা একটু কঠিন ছিল। সেই চ্যালেঞ্জটা আমি ফুলফিল করেছি ঠিকঠাক মতো, এবং সবার খুব পছন্দও হয়েছে আমার ক্যারেক্টারটা। ধারাবাহিক নাটকগুলো সেগুলোই করছি যেগুলো একটু দর্শক প্রিয়। তো এখন যেটা করছি অচিনপুর কায়সার আহমেদ ভাইয়ের খুবই একটা ভাইরাল নাটক হতে চলেছে, কারণ বকুলপুর সবাই জানে, অচিনপুরটা শুরু হয়েছে। তো বকুলপুরে আমি ছিলাম না যদিও, তবুও মনে হচ্ছে যে না, বকুলপুরের সমস্ত ক্যারেক্টারদের সাথে কাজ করছি, আর বকুলপুরের প্রত্যেকটা ক্যারেক্টারকে দর্শক চেনে, এতটা পরিচিত। তো আমার অচিনপুর করাটা খুব সাকসেসফুল। প্রত্যেকটা সিনগুলো আমার ভাইরাল হচ্ছে, সবাই ওখানে কমেন্ট করছে, আর আমি প্রচুর মারপিট করছি। এটা দেখেও আমাকে দেখছে যে হ্যাঁ, আমি খুব টিয়ারিং টাইপের একটা মানুষ। অনেক কমেন্ট আসে এরকম আর কি, লেডি গুন্ডা এরকম। কালশি ক্যারেক্টারটাকেও অনেক পছন্দ করে, কারণ কালশি খুবই অসহায় একটা মেয়ে, কালো, তাই তাকে অনেকেই পছন্দ করে না। এটা কালশির ভাবনার একটা জায়গা। কিন্তু দিন শেষে একটা ছেলে তাকে খুব ভালোবাসে, যাকে সে ভালোবাসতো, এরকম কিছু একটা এগোচ্ছে আর কি। যাই হোক, সিরিয়াল করতে ভালোই লাগে, যে সিরিয়ালগুলো মানুষ পছন্দ করে সেগুলো করার চেষ্টা করছি। আসলে আমাকে নিয়ে বিতর্ক ব্যাপারটা না, আমার হাইট নিয়ে অনেকে বিতর্ক করে। দেখা যায় যে এরকম হয়েছে একদিন শুটিং সেটে আমার, ঠিক গরমের দিনের ব্যাপারটা, হ্যাঁ, গরমের দিনে আমার সিন করতে করতে খুব ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল যে না, আমি একটু ছাদে যাই। তো ছাদে গেছি, ছাদটা বেশ অন্ধকার ছিল, হালকা আবছা আলো ছিল। কারা দুজন বসেছিল ঠিক আমি দেখতে পাচ্ছিলাম না, আমি আমার মতো করে গান শুনছিলাম, হাঁটছিলাম। ওরা দুজন বসে বসে আমার হাইট নিয়ে চ্যালেঞ্জ করেছে, এবং একজনকে বলেছে যে না, এটা হচ্ছে সঞ্চিতা, আরেকজন বলছে এটা মৌসুমী হামিদ। তো ওরা দুজনে খুব কনফিউশনের জায়গা থেকে এটা করছিল। তো আমি তাদের চ্যালেঞ্জটা বেসিক্যালি জানি না। অনেকটা পরে গিয়ে ওরা যখন বেড ধরেছে যে ঠিক আছে, এটা যদি মৌসুমী হয় তাহলে তুই এটা খাওয়াবি আমাকে, আর ও বলছে যে ঠিক আছে তাহলে তুই এটা ফুলফিল করবি। তো ওরা বেটের জায়গাটাকে ফুলফিল করার জন্য আমাকে জিজ্ঞেস করছে, আপু কিছু মনে করবেন না, আপনি কি মৌসুমী হামিদ নাকি সঞ্চিতা দত্ত? কারণ ওরা আমাকে আবছা আবছা দেখতে পাচ্ছে, জাস্ট আমার হাইটটাকে ওরা আন্দাজ করছিল। তো আমি বললাম যে যাকে জেতাবো সে বলো যে আমাকে কি খাওয়াবে, তাহলে আমি সেটাই হবো। তো জাস্ট একটা ফান ছিল। তারপরে আমাকে দেখার পরে বললো যে না, আমিও বলছিলাম হ্যাঁ এটা সঞ্চিতাই আপু হবে, কারণ সঞ্চিতা আপু হচ্ছে যে আরেকটু লম্বা মৌসুমী হামিদের থেকে। তো আমি আসলে মৌসুমী হামিদের থেকে আরো অল্প একটু লম্বা, তো এটা একটু বোঝা যায় আর কি। কতটুকু লম্বা? আর 1/2 ইঞ্চি হবো হয়তো।